আজকে আমি আমার বাবুরাম বাবার কাছে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আমার একটা মনস্কামনা পূর্ণ হয়েছে বলে আমি বাবার কাছে যাচ্ছি ভোগ প্রসাদ নিয়ে। রান্না করছে দিদি আর মা, ভোগ রান্না করছে। তো এই ভোগ নিয়ে আজকে যাব বাবুরাম বাবার কাছে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি খুবই দুঃখিত যে এতদিন ধরে আপনাদেরকে এই বাবুরাম বাবার কাছে নিয়ে যাইনি। তো আজকে ফাইনালি আপনাদেরকে এই বাবুরাম বাবাকে দেখাবো। তো সত্যি আমার প্রচুর চাওয়া এই বাবুরাম বাবা আমার পূর্ণ করেছে। আপনারাও চাইলে এই মন্দিরে আসতে পারেন এবং আপনাদের মনস্কামনা বাবাকে জানাতে পারেন, বাবা অবশ্যই পূরণ করবে। তাহলে চলুন আমার সঙ্গে থাকুন, আমি আমার বাবুরাম বাবার কাছে চললাম। আর আপনাদেরকেও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি এই বাবুরাম বাবার সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ফোন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নম্বর দিয়ে দেবো। তো চলুন। আমার দিদি বাবার নিমিত্তে খিচুড়ি ভোগ এবং পায়েস রান্না করছে, আর মা জবা ফুল আর বেলপাতা নিয়ে হাজির। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে। তো বিশাল জল বৃষ্টি হয়ে গেল একটু আগেই। তো এখন জল কমেছে এবং হালকা রোদের কিরণ উঠেছে। তো আমি দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে, খুব ভালো লাগছে আমার। বাবুরাম বাবাকে অনেকদিন পর আমি পুজো দিলাম। তো এই জায়গাতেই আপনাদেরকে আনবো বলেছিলাম এবং আপনারা এইখান থেকেই বাবাকে প্রণাম করুন এবং আপনাদের মনস্কামনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাবা সবাইকে সমান চোখে দেখে। আজ থেকে প্রায় 80 বছর আগে এই জায়গায় ধান ক্ষেত এবং জঙ্গলে ভর্তি ছিল। হঠাৎ একদিন সকালবেলায় দেখা যায় এই অঞ্চলে এই বট গাছের নিচে একটি পাথর। এই পাথরটির সামনে অস্বাভাবিকভাবে দেখা যায় একটি ষাঁড়কে বসে থাকতে। এই দৃশ্য দেখে নামসাগরভাঙা গ্রামের এক ব্যক্তি প্রণাম করেন। সেই রাতে তিনি স্বপ্নাদেশ পান যে এই জায়গায় যেন এই পাথরটিকে প্রতিদিন পুজো করা হয়। পরবর্তীকালে এই স্থানের নাম হয় বাবুরাম বাবার স্থান। মানুষের মুখে মুখে এই জায়গার স্থান ছড়িয়ে পড়ে। বাবুরাম বাবা প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূর্ণ করেছে। তাই তো আজ আমারও মনস্কামনা পূর্ণ হয়েছে বলে আমি এইখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। না, আমিও বাবার সাথে এসেছিলাম, আমারও এই জায়গাটা খুব ভালো লাগলো। চারিদিকে জঙ্গল, এইখানে বাবা থাকতে পছন্দ করে। বাবা কখনো কোনো অট্টালিকা পছন্দ করেনি। যতবারই এই স্থানটিকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে ততবারই অলৌকিক কারণে ভেঙে পড়েছে। এই বাবুরাম বাবা আমার প্রত্যেকটা মনের ইচ্ছা পূরণ করেছে। যেখানেই থাকি, যেখানেই দেখেছি বাবাকে, সেখানেই আমি বাবাকে পেয়েছি। পৌষ মাসের সংক্রান্তির দিন এখানে পুজো করা হয় এবং বহু ভক্তের সমাবেশ ঘটে এই জায়গায়। বছরের সেই দিনে এখানে খিচুড়ি ভোগ রান্না করা হয় এবং আশেপাশে গ্রামের বহু ভক্ত এসে এখানে সেই খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করেন। ভূতপ্রেতভ্যৈ নমঃ। ওম নমঃ শ্রী ভৈরবায় নমঃ। ওম নমঃ এষ ভৈরবগণং ত্রিং কালিকে নমঃ। ওম মহাকালী নমঃ। ওম নতেশ্বং নমঃ কালী करालवदनं घोरं मुक्तकेशि चतुर्भुजं कालिकें दक्षिणं विभिन्न शिरः खड्गं वामदगदकरं भुजं अभयं विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्वयी गुण। বন্ধুরা, আপনারা এই মন্দিরের চারপাশটা দেখে নিন, একটা গা ছমছমে পরিবেশ। এইখানে বাবা সর্বদা তাদের ভক্তদের কিন্তু আগলে রাখে। এই রাস্তা দিয়ে বহু ভক্ত পেরিয়ে যায়, তাদেরকেও বাবা সব সময় নজরে রাখেন। বন্ধুরা, আমার পার্টনার দিলীপ এই বট গাছে একটি ঢিল বেঁধে দিল। এখানে অসংখ্য ঢিল এই শিখরে বাঁধা রয়েছে। তো আমিও বাবাকে প্রণাম করে আমি এই শিখরে ঢিল বাঁধব। বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করে দেখুন, প্রচুর ভক্ত এখানে চিকচিকি দিয়ে ঢিল বেঁধে গেছে। প্রত্যেকটা শিখরে ঢিল বাঁধা। তো বুঝতেই পাচ্ছেন যে এইখানে এই বাবার মাহাত্ম্য কতটা।
আমি নামসর ভাঙার হুম বাসিন্দার, এখানকার অনেক দিনকার। তো এই যে মন্দির, এটা আমার অনেক দিন থেকে জানা আছে। এই জায়গাটা কিছু জমি ছিল, আমরা চাষও করেছি। আচ্ছা। হ্যাঁ, এই যে সব জমি ছিল, হুম চাষ করেছি। তারপরে যে এই আস্তে আস্তে সব ভোতা হয়ে গেল, তখন থেকে সব বন্ধ হয়ে গেল। এই গাছতলাতে এই বাবুরাম বুড়ো থাকতো, অনেকেই সব পুজো করতো আমাদের নামসর ভাঙার। আচ্ছা বাবা, কিছু অলৌকিক ঘটনা দেখেছো এখানে? না, সেসব কিছু ঘটনা নেই। অলৌকিক ঘটনা কিছু নেই বাবা? ওটা- আর এই যে এখানে যে সব ঘর দৌড়গুলো দেখতে পাচ্ছি, এই যে এই ঘরগুলো এগুলো কি? এই আমাদের এখান থেকে একজনা বানাইছিল। কি নাম? হ্যাঁ? কি নাম? সে তো মারা গেছে। হ্যাঁ, নামটা কি ছিল? দোলাল সরকার ছিল। কি নাম? দোলাল সরকার। দুলাল সরকার। হ্যাঁ, আচ্ছা। এখানে একটা কুয়াও করেছিল। ওই কুয়োটা বন্ধ হয়ে গেছে। কুয়াটা এই যে বুঝে গেল, এই যে আচ্ছা। সব মাটি ফেলে ফেলে। আচ্ছা। তবে এই ঘরগুলো ওই বসার জন্য দাঁড়াতে আবার খেঁচুড়ি টেঁচুড়ি যখন হতো। আচ্ছা, পুজোটা কখন হয় এখানে? এখানে পুজোটা এখানে হয় ওই পৌষ মাসের সংক্রান্তি। একবারই হয় বছরে? হ্যাঁ, বছরে একবারই হয়। তারপরে এখন যে যখন পারে দেয়। আচ্ছা, আমরা যেমন আজকে দিলাম। হ্যাঁ, এরকম অনেকেই দিয়ে যায়। এই যে মন্দির স্থাপনটা যে বানাই যে, হুম এ হচ্ছে একজন এই তোমার রায়ডাঙ্গারি কন্ট্রাক্টর। হ্যাঁ, সোনু বলে আছে। ও বালাজি কন্ট্রাক্টর করে, গাড়ি খালি করায়। এই যে যেমন 12 নম্বর এখানে হচ্ছে, এরকম এই গুড সাইডেও করায়। ওই এই স্থাপনটা করে দিয়েছে। ও যাওয়া আসা করে অনেক রাত্রে বিতে। হ্যাঁ, যাই হোক, কিছু পেয়েছে কি না জানি না, ওই কিন্তু এটা বানাইছে। এটুকু আমি ভালোভাবে জানি। আচ্ছা। হ্যাঁ, কেন আমি ওর কাজ করি তো। আপনার নামটা কি? আমার নাম তো বলুন, ভরত বাবু। আচ্ছা, ঠিক আছে। আমি আজ বাবুরাম বাবার কাছে পুজো দিলাম, মনটা ভক্তিতে ভরে গেল। আপনারা হয়তো ভাবছেন এই মন্দিরটি কোথায় আছে। এই মন্দিরটি রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নামসাগর ভাঙা এলাকায়, এবং পাশে আছে গ্রাফাইট ফ্যাক্টরি এবং এসআরএম ফ্যাক্টরি। এই এসআরএম ফ্যাক্টরির সামনে দিয়ে সোজা বালাজি রোড বা নামসাগর ভাঙা রোডে চলে গেলেই বাঁ হাতে দেখতে পাবেন এই বাবুরাম বাবার মন্দির। বাবুরাম বাবা এখানে জাগ্রত এবং জীবন্ত। অবশেষে আমাদের পূজা শেষ, এবারে মানুষকে প্রসাদ দেওয়ার পালা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বাবুরাম বাবাকে আপনাদের কেমন লাগলো, আর আপনারা চাইলে এই মন্দিরে আসতে পারেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় বাবুরাম বাবা।